আমাদের এই কৃষি উপকরণ বিক্রয়ের দোকান সারা জেলার দোকানে থাকে, সেখানে অবশ্যই যারা কৃষক কার্ড পাবে তারা ওই পস মেশিন দিয়ে তাদের যে ডিলারের দোকান সেখানে দিয়ে তাদের কার্ডটা ওখানে ইনসার্ট করবে এবং সেই সাথে তারা যে সরকারি ২৫০০ টাকা পেয়েছে সেই ২৫০০ টাকার বিনিময়ে সে যে ধরনের কৃষি উপকরণ চাচ্ছে সেই টাকার বিনিময়ে সেই ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে। নাম্বারটা মনে রাখতে পারে না, বীজ এবং অন্যান্য ধরনের পেস্টিসাইড কিনে সে তার ফসল উৎপাদনে ব্যবহার করবে। এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী অতীতে কখনোই আমাদের দেশের কৃষক ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি এবং তার যে ধরনের সুবিধাগুলো সেগুলো অতীতে কখনোই পায়নি, কিন্তু এবার কৃষক কার্ড আপনি চালু করেছেন, এর মাধ্যমে তারা ন্যায্য মূল্যে যেমন কৃষি উপকরণ পাবে, সহজ শর্তে কৃষি ঋণ পাবে। তারা প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আপনাকে স্বাগত। আপনি জানেন যে আপনাদের নিরাপদ ফসল জমিটা করছে, তার জন্য আমার কৃষক কাজ করে যাচ্ছে। আমাদের আমরা ফসল ফসল এবং ফল ফসল পরিকল্পনা আমাদের নিজের কাজে দিতে পারবো এবং আমরা বিদেশে ব্যবসা আমরা কিন্তু আমি ব্যবসা আমরা ফসলের যে আমরা আমাদের নিরাপদ পানি, নিরাপদ আমাদের জৈব মানের সঠিক ব্যবহার করি এবং নিরাপদ আমরা আমাদের যে কোনো অনুযায়ী তাদের যদি আক্রমণ করে সবগুলো অ্যাক্টিভেট করে আমরা চাষিরা যেন তাদের সবগুলো আমাদের পরিবেশের জন্য রক্ষা পায় এবং আমাদের পূর্বপুরুষের জন্য রক্ষা পায়। এভাবে আমরা আমাদের নিরাপদ শক্তি আমাদের নিজেরা আমরা পাবো, পাশাপাশি আমরা বিদেশে ইতিমধ্যে ৫টি ফল এবং ৫টি সবজি আমাদের বিদেশে চাষের ফলে আম, কাঁঠাল, পেয়ারা, লেবু এবং কফি সবই আনাজ তো এখানে আছে মাশরুম মোটামুটি আপনি জানেন পুষ্টি করে একটা খাবার, এটা মধ্যে পুষ্টিগুলো অনেক বিশেষ করে বেশি মাশরুম প্রধানমন্ত্রী মেডিসিনাল ভ্যালু হাই। এখানে ক্যান্সার অল্প ঘরের মধ্যে মতো করে করা হয়। এখানে কোনো জায়গা লাগে না, বসবাড়ি আশপাশে পরিত্যক্ত জায়গা বা আমরা একটা রুম পরিত্যক্ত রয়েছে ওখানে আমরা বলতে পারবো, এখানে একটা কোনো সম্ভাবনা আছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কৃষি কালচার পদ্ধতি এখানে এটা দিয়ে আমরা যদি কিছু চারা আছে অনেক দাম, যেমন মাননীয় প্রধানমন্ত্রী জিনাইল কলা এটা বিদেশি প্রচুর ভ্যালু আছে এটার। তো এটা আমরা কৃষি কালচার পদ্ধতিতে অনেক কিছু উৎপাদন করছি, এটা আমরা এটা কোথায় হয় কলা? এটা এখানে আপনাদের এই প্রদর্শনীতে আছেন, এটা কৃষকদেরকে কত কৃষককে দিয়েছেন? কলা তো মেনলি হয় নরসিংদীতে হয়, বগুড়াতে হয়। আপনারা দিচ্ছেন কৃষকদেরকে যারা কলা চাষ কত কৃষককে? আমাদের কৃষি কালচার সেন্টারগুলো যেগুলো আছে যারা চাচ্ছে তাদের বিক্রি করা আছে, আমরা চাচ্ছি এর আরও বেশিভাবে ছড়াই দিতে, তাহলে আর কৃষি কালচার পদ্ধতিতে এই জালবেরা ফুল প্লাস হচ্ছে আনারস, এটা এমবি2 আনারস, এটা হচ্ছে টাঙ্গাইলের নতুন ইন্ট্রোডিউস হয়েছে, এটা অনেক সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর অন্যভাবে রয়েছে খুবই জনপ্রিয় একটা জাল পানি কিন্তু জল লুচি খুব পপুলার, এটা নতুন আছে ক্যানিং করে এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, ক্যানিং করে এক্সপোর্ট করা যায়। অন্যান্য সব দেশে দেখে যে গ্রোসারি হিসাবে ক্যানিং ইন্ডাস্ট্রি অভাব আছে, খুব অভাব। ধন্যবাদ। এটা কি প্লেন্টিং কেন? স্যার এটা একটা প্রসেসিং সেন্টার আর কি স্যার। এটা হচ্ছে কৃষক হচ্ছে উৎপাদিত পণ্য আমরা হচ্ছে কালেকশন করব, কালেকশন করে একটা কালেকশন মানে কারা স্যার এখানে যারা স্যার উদ্যোক্তা হবে তারা স্যার আচ্ছা কালেকশন করে স্যার একটা প্যাকিং হাউস যেখানে স্যার হচ্ছে ওয়াশিং, ড্রাইং এবং হচ্ছে গ্রেডিং করার একটা সিস্টেম থাকবে। তারা সেটা এখানে করে
এখান থেকে একটা হচ্ছে কুলিং সিস্টেম ভ্যান রিফার ভ্যান, এটাতে স্যার আমরা হচ্ছে বিক্রয় কেন্দ্র। এখন কত আছে বাংলাদেশে এটা এগ্রিকালচার প্রোডাক্ট চাই কোনো ধারণা আছে? স্যার এটা হচ্ছে এটা বিভিন্ন প্রকল্প থেকে দেওয়া হচ্ছে আর কি কৃষক পর্যায়ে। প্রিজার্ভেশন ফ্যানের মতো জি স্যার, জি স্যার, প্রিজার্ভেশন ব্যবস্থা এর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ইলেকট্রিক ভেহিকেলের যে কমার্শিয়াল ভেহিকেলের ট্যাক্স বোধহয় আমরা তো 20 ছিল, আমরা 15 করেছি। ওইদিন ক্যাবিনেট 15 করলাম না? আপনি কথা বলে দেখতে পারেন ওদের সাথে যারা এটা আনে, যদি এগ্রিকালচার ভ্যান হয় এরকম শিপমেন্ট করার জন্য, তাহলে দরকার হলে 2-1% কমা দেবে। স্যার এক্সপোর্টিং এর জন্য যদি স্যার আমরা কার্গো বিমান যদি করতে পারি, এটাও স্যার আমাদের জন্য খুবই কৃষির জন্য একটা ই হবে। আমাদের কার্গো বিভাগ অ্যাকচুয়ালি প্রবলেম। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ 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 স্যার। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব ও কৃষি স্থলে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী আপনার নির্বাচনের ইশতেহারে এবং আগামীর কৃষিকে এত নতুন সুন্দর প্রযুক্তির অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে 3টি মডেল আমরা আমাদের উপস্থাপনা রেডি করেছি। প্রথমত মাঠ ফসল ধান খেতে আমরা আমাদের সেন্সর এবং আইওটি বেসড প্রযুক্তি এখানে সেট করেছি। আমরা এখানে সেন্সর বেসড ইরিগেশন দিতে পারি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে জাস্ট ক্লিক করে আমরা এখানে ইরিগেশন অফ অন করবে। এখন আমার এখানে ইরিগেশন কিন্তু কৃষকরা কি ব্যবহার করছে এটা? স্যার কৃষক লেভেলে এখনও ওইভাবে ভাসলি যায়নি, তবে আমাদের কিছু কিছু বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে এবং সরকারি পর্যায়ে আমরা মডেল তৈরি করেছি। এটা এখন না না না, তো আপনারা এটা এখানে ডেমনস্ট্রেট করছেন, ভালো কথা। স্যার। তো আপনাদের তো আমরা যখন ধরেন এই যে কৃষক কার্ড 10টা উপজেলায় চালু করলাম, তো এই 10টা উপজেলা না হলে অন্য ফার্স্ট 10টা প্রায়োরিটিতে সোলার পাওয়ার এবং এই হ্যাঁ, সিস্টেম আপনারা এটা চালু করেন না? এটা করবো স্যার, চালু করেন। জি স্যার, এটা খুব জরুরি স্যার, চালু এটা করতে আমাদের হবে স্যার প্ল্যানিং আমাদের। আছে। আর স্যার এখানে একটা ইনডোর প্ল্যান্টের যেটা আছে হাই ভ্যালু ইনডোর ক্রপ, আমরা সেখানে এই প্রযুক্তি আনতে পারি স্যার। এবং আমরা এখানে লাইট ফ্যান স্প্রে এই সব কিছুই আমরা আমাদের এই আইটি বেস করতে পারি। আর সবচেয়ে বড় সুবিধা হলো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি সেন্সরের মাধ্যমে পুরো জমির যদি ফেনোটাইপ আনতে পারি, তাহলে আমাদের যে এখানে এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পরিমাণ ছবি এখানে দেওয়া থাকবে, আর সেন্সরের মাধ্যমে ছবিটা আসবে, এখানে অ্যানালাইসিস হয়ে আমাদেরকে নোটিফিকেশন দেবে মোবাইলে যে আপনার কোন পোকা বা ছবি রোগ লেগেছে। আমরা সেই অনুসারে জিপিএস ডেটা পাবো, ড্রোনের মধ্যে জিপিএস ডেটা চেক করে দিলে জাস্ট ওই জায়গায় গিয়ে আমাদের কীটনাশকটা স্প্রে করে আসবে। এই কাজটা কে করবে, কৃষক করবে না আপনারা করবেন? এই কোর্সটা আমাদের উদ্যোক্তা পর্যায় থেকেই করতে হবে, কারণ কৃষক পর্যায়ে প্রাথমিক যে ইনভেস্টমেন্ট সেটা হবে না উদ্যোক্তা স্যার। মানে কে? উদ্যোক্তা 3 ধরনের উদ্যোক্তা স্যার এখানে হবে। প্রথমত হচ্ছে ইনভেস্টর, যারা আমাদের স্কিম যেটা আছে অর্থাৎ মেশিন যারা চালায়, তাদের যে 100 বিঘা 200 তারা বিঘা কেন করবে এটা? স্যার কৃষক থেকে তারা সেবা দিয়ে আমাদের এখন যে প্রচলিত পদ্ধতি আছে তাদেরকে কৃষক সেবা দেওয়ার পর স্কিম জুড়ে স্কিম শেষে তাদের হয়তো বা 25% ধান দেয় অথবা টাকা নেয়, এইটাই এখানে ইনক্লুড করে দেবে মাননীয় প্রধানমন্ত্রী। সব কিছু দেয়, হ্যাঁ, সব কাজ করে ও ইনভেস্ট করে। ইনভেস্ট করে তাদের কাছ থেকে সার্ভিস চার্জ। আমরা মানে প্রথমে আইসি থেকে এআই এবং আপনার পদ্ধতির উপরে আমরা কাজ করছি 465 মানে প্রধানমন্ত্রী এটা করতে পারলে আমাদের প্রচুর পরিমাণ পানি বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় হবে, উৎপাদন খরচ কমে যাবে, যাতে পানিতে করে প্রচুর কৃষকের লাভ। খরচ হয়, তো আননেসেসারি পানি ব্যবহার করে Unnecessary অনেক কৃষক বোঝে না। এখানে আর precise। অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া বেড়ে যায়, এখন আরেকটা সমস্যা, পানি বেশি, তাই না? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বাংলাদেশ কৃষি ব্যবসা কাউন্সিলের স্টলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাংলাদেশ কৃষি ব্যবসা কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত একটি মোবাইল অ্যাপ সম্পর্কে আপনার সামনে তুলে ধরবো। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে অবস্থানে দাঁড়িয়েছেন, আপনি জানতে পারবেন যে এই জমিটা কি কৃষি জমি না অকৃষি জমি, এবং কৃষক তার জমির আইনে দাঁড়িয়ে সে জানতে পারবে যে এই মৌসুমে তার জমিতে কী ফসল হবে এবং সেই ফসল উৎপাদন করতে কেমন করে জানবে? কী পরিমাণ সার আসবে স্যার, যেটা আমরা স্যার প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো স্যার এখানে এই কিওস্কের মাধ্যমে স্যার, সেটা দেখতে পারবেন স্যার। তো এই অ্যাপ কৃষক নিবে কেন আপনার কাছ থেকে? ওর কি টাকা পড়েছে? এটা নেওয়ার কারণ হলো স্যার সুষম সার প্রয়োগের ফলে তার যে ইনপুট কস্ট সেটা স্যার কমে যাবে, যার ফলে মাটির সাথে সুরক্ষা থাকবে। সার সার এবং স্যার প্রত্যেকটা কৃষকের মাথায় তো সার বেশি দিলে ভালো হয়, এবং স্যার সেটা সেখানে চেঞ্জ করবেন কাউন্ট। এবং সেখানে স্যার যে আবহাওয়ার পূর্বাভাস স্যার সেটাও সে জানতে পারবে আগামী দিন কি স্যার বৃষ্টিপাত হবে না ঝড় হবে না মাটির তাপমাত্রা কত থাকবে ইত্যাদি বিষয় সম্পর্কে সে জানতে পারবে। ওয়েদার ফোরকাস্ট ওয়েদার স্যার এখানে থাকবে স্যার।
এবং মাটির গুণাগুণ স্যার, মাটির পিএইচ কত স্যার, লবণাক্ততা কত, মাটিতে কি পুষ্টি উপাদান আছে ইত্যাদি ইনফরমেশন স্যার এর মধ্যে স্যার পাওয়া যাবে স্যার। যার ফলে স্যার আমরা যদি এটাকে স্যার মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারি, সরকার যে এটা কি আপনারা কোনো পাইলট প্রজেক্ট নিয়েছেন বা আমরা স্যার ইতিমধ্যে স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক স্যার 7টা জেলা 7টা উপজেলা আমরা আমন এবং পুরো মৌসুমি স্যার ট্রায়াল দিয়েছি এবং সেখানে আমরা কবে দিয়েছেন প্রায়? এটা স্যার আমরা গত সিজনে স্যার আমরা ট্রায়াল দিয়েছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা স্যার আগামী আমন এবং পুরো মৌসুমি স্যার কতজন কৃষকের কাছে আপনার এই অ্যাপ আছে? এখন স্যার প্রায় 2,75,000 কৃষক স্যার এই অ্যাপসটাকে ডাউনলোড করছে তারা স্যার। আমরা পরবর্তীতে আমরা যারা যে কৃষক কার্ড দিচ্ছি, কৃষি কার্ড দিচ্ছি, এদেরকে এটার সাথে আমরা ফার্স্ট এটাকে আমি কানেক্ট করাবো। এবং স্যার আপনি স্যার আপনার কি হিসাবের মধ্যে আছেন? এমনি বলে দিলেন যে 2 লক্ষ। স্যার আপনি স্যার এই অ্যাপসটা একটু দেখাই দেন কতজন স্যার ডাউনলোড করছে এটাই এখানে স্যার বলুন। প্লে স্টোর থেকে স্যার দেখা যায়। একটু দেখান স্যার। আমি এখন স্যার প্লে স্টোরে যাচ্ছি না কারণ এটা সেট করা আছে এখানে। আমি স্যার অ্যাপটা দেখাবো কিন্তু প্লে স্যার ওটা দেখান স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে স্যার খামারি মোবাইল অ্যাপের ফার্স্ট স্ক্রিন এটা। আমরা যদি স্যার এখানে ফসল উপযোগিতা দেখতে চাই দেখতে পারবো। সার সুপারিশটাই আমি যাই স্যার, সার সুপারিশে গেলাম, এখানে ফসল অনুসারেও দেখতে পারি, বিন্যাস অনুসারেও দেখতে পারি। আমি একটা সিঙ্গেল ফসল স্যার চুজ করব। এখানে স্যার লোড হচ্ছে, আমি জাস্ট এখান থেকে স্যার যদি আমি মৌসুমটা সিলেক্ট করি, সে বড় মৌসুম, রবি মৌসুম, এখানে আমি ফসলটা, এখানে 76টা ফসলের লিস্ট আছে, এখান থেকে স্যার আমি বোরো ধানটা আমি সিলেক্ট করতে চাই। বোরো ধান সিলেক্ট করলাম স্যার। বোরো ধানের এখন যদি আমি এইখানে সার সুপারিশটা দেখতে চাই, স্যার দেখাচ্ছে যে এটা অকৃষি জমি। এখানে দেখা যাচ্ছে স্যার এটা অকৃষি, কারণ এই জায়গাটা তো স্যার কৃষি জমি নয়। আমি স্যার এখন ব্যাকে গিয়ে আমি এখানে একটা কৃষি জমিতে আমি গেলাম। মনে করেন স্যার আমি কৃষক, আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে টাঙ্গাইল সদর গালা মাগুরাটা এবং ল্যাটিটিউড লঙ্গিটিউডও আছে স্যার এখানে। এখন এই জায়গাতে স্যার আমার ওটা জানার দরকার নাই স্যার, জানার দরকার, অটোমেটিক্যালি ওটা নিয়ে নিচ্ছে স্যার। এবং এখন স্যার দেখেন প্রতি শতাংশ জমিতে আমার হাইব্রিড ধান 10 এই যাত্রা যদি করে তাহলে ইউরিয়া লাগবে 1.4 কেজি, টিএসপি লাগবে আমার 161 গ্রাম প্রতি শতাংশে। কৃষকের জমিটা স্যার আমি ধরে নিলাম এটা 33%, তাহলে এখানে সে 33 লিখে এটাতে চাপ দিলে তার পুরো 33% জমির জন্য কতটুকু পরিষ্কার দেওয়া লাগবে স্যার চলে আসছে। কৃষক কি এখন ইউজ করছে এটা? ডাউনলোড করেছে 3.5 লাখ স্যার। আর 3.5 লাখ। আর স্যার এটা ইউজ করছে কতজন? এরাই স্যার ইউজ করতেছে এবং স্যার কৃষি সম্প্রসারণ মেইনলি কোন ইনফরমেশনটা ইউজ করে তাহলে? এখানে স্যার পানিটা করে না? পানিটা স্যার এখানে নাই, ওটা ইনক্লুড করবো আমরা স্যার। কাজ চলছে স্যার। এবং স্যার ভবিষ্যতে স্যার পোকামাকড় স্যার, রোগবালাই ইত্যাদি স্যার এর সাথে কৃষক কার্ডের পোকামাকড়ের একটা অ্যাপ আছে, আপনি যদি ওর যদি স্মার্টফোন থাকে, ও যদি উপরে পাতাটা ধরে তাহলে কিন্তু ও বলে দিবে যে কি অসুবিধা। এবং কৃষক কার্ডের স্যার যে 10টি সেবা বলা আছে এখানে, এই সবগুলো সেবার সঙ্গে আমাদের এই অ্যাপটা ইন্টিগ্রেট হবে। ইন্টিগ্রেট হলে পরে আমার স্যার এই অ্যাপ থেকেই উনি যে কোনো সেবায় অ্যাক্সেস করতে পারবেন। এবং স্যার এখানে সাশ্রয় প্রায় 20 থেকে 30% সাশ্রয় হয়েছে, যেটা সরকারের ভর্তুকি। এবং স্যার এই অ্যাপসের মাধ্যমে স্যার আপনি স্যার আগামী দিনে যে খাদ্য পরিকল্পনা স্যার সঠিকভাবে স্যার এটা করতে পারবেন। পুরো বছর কার্ড উদ্বোধন করলেন স্যার, কৃষক স্যার এই টাকা নিয়ে কি স্যার তার কৃষিকাজে ব্যবহার করছে কিনা। এবং স্যার ভূমি মন্ত্রণালয় স্যার একটা স্যার ল্যান্ড জোনিং করতেছে, জমির প্রতি তো দিয়ে দিয়েছি, যেগুলা আউটলেট আছে ওগুলা ছাড়া অন্য জায়গায় একটা টাকা না স্যার, সেটা বলতে সে যদি কৃষিকাজ করছে কিনা স্যার, ওই জমির যে দাগ খতিয়ান স্যার ভূমি মন্ত্রণালয় করতেছে, ওই ইনফরমেশনটা যদি আমরা এর সাথে লিঙ্ক করি তাহলে স্যার সে কোন জায়গায় স্যার কি ফসলটা করতেছে স্যার ইত্যাদি ইনফরমেশন স্যার একবারে লক্ষ্য দর্পণে চলে আসবে। ফলে তার কোনো সুযোগ থাকবে না এই টাকা নিয়ে সে অন্যত্র কাজ করে। এমনিও পারবে না। এর মধ্যে ধান গবেষণা ইনস্টিটিউটের সকল আর এখানে স্যার আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট আছে স্যার, 127টা ভ্যারাইটি ওনারা ডেভেলপ করছে, 40টা হচ্ছে স্যার ঘাস সহনশীল, আর হচ্ছে স্যার 28টা হচ্ছে স্যার পুষ্টি সমৃদ্ধ এবং ঔষধি গুণে সম্পন্ন স্যার আছে। আর এদিকে স্যার আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, তাদের প্রায় 700 ভ্যারাইটি ডেভেলপ করেছে পুষ্টি সমৃদ্ধ স্যার ভেজিটেবল স্যার, এই যে ক্যাপসিকাম 1, 2, 3, 4 এবং 12 মাসি স্যার ফলের মধ্যে স্যার এই যে আম, তারপর 12 মাসি কাঁঠাল স্যার এবং স্যার সামার অনিয়ন স্যার, সামার অনিয়ন লাইট স্যার, এটা স্যার ডেভেলপ করা আছে। এটা স্যার আমাদের ছড়াই স্যার এটা 12 মাসি পেঁয়াজ। না স্যার 12 মাসি পেঁয়াজও তো করেছে বোধহয়। জি স্যার, এটাই স্যার হচ্ছে স্যার, এটাই স্যার হচ্ছে সামারে আর কি স্যার। পানিতে সমস্যা হবে না? না অসুবিধা হবে না। উচ্চ জমিতে আপনার ক্ষেত থেকে নিয়ে আসা হয়। আর আদা রসুন কি হবে? আদা রসুন স্যার ওই যে বস্তায় স্যার আদা চাষ স্যার, এই টেকনোলজি স্যার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা স্যার বিভিন্ন পর্যায়ে চাইনিজ রসুন আমাদের বড় বড় কুয়া, ইন্ডিয়ান রসুন আমাদের বড় বড় কুয়া স্যার। আগে তো আমাদের ছোট কুয়া হতো। এটাও কি 12 মাস হবে? না, এটা না, না, এটা বড় কুয়া। এটার স্টোরেজ অনেক দিন। এক বছর। ঘরের চালে স্যার আমাদের এমনিরা ছোট কুয়া পছন্দ করে না, বড় কুয়া পছন্দ করে। মেশিন ছাড়াই আপনার ম্যানুয়াল পদ্ধতিতেই থাকে। স্যার আমাদের ওষুধি ধান আছে স্যার, ডায়াবেটিস রাইস আছে স্যার, ভিটামিন ই সমৃদ্ধ রাইস স্যার। নিউট্রিয়েন্ট করতে গেলে ঘন্টায় প্রায় 6.5 মেগাওয়াট বিদ্যুৎ আমরা চাষে করতে পারবো স্যার। স্যার আমার বাড়ি সুযোগ স্যার। আসসালামাইকুম স্যার। স্যার আমার নাম সরকার খান, আমি টাঙ্গাইল কৃষি বিপণনের জেলার দায়িত্বে আছি স্যার। স্যার এখানে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি স্যার। এখানে আমাদের আলু সংরক্ষণ এবং তেল সংরক্ষণের মডেলটা রয়েছে, যেখানে উইদাউট ইলেকট্রিসিটি ফ্রি এয়ার যাওয়া আসা করার কারণে আলু এবং পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকে স্যার। এখানে জিরো এনার্জি কুল চেম্বার আছে স্যার, আমরা বিভিন্ন ক্ষেত্রে সব তৈরি করে দিয়েছি। জিরো এনার্জি কুল চেম্বার স্যার উইদাউট ইলেকট্রিসিটি একেবারে ভিতরে কৃষক বেশ কিছুদিন সবজি বিক্রি করতে পারে স্যার। স্যার আশেপাশে আমাদের প্রসেস ফুড আছে স্যার। আমি বলতে চেয়েছি যে স্যার শুধুমাত্র কৃষি পণ্য সরাসরি বিক্রি নয়, প্রসেস করে এটা ভ্যালু অ্যাড করে আরও বেশি প্রফিট এবং নতুন বিজনেসের আইডিয়া তৈরি করা সম্ভব স্যার। সেই উদ্দেশ্যে স্যার আমরা উদ্যোক্তা ট্রেনিং করাচ্ছি। এখানে স্যার আমাদের একজন উদ্যোক্তা আছে, ও মাশরুম নিয়ে কাজ করে স্যার। এখানে মাশরুমের কিছু স্যাম্পল আছে স্যার। স্যার আমরা কৃষক ব্যবসায়ী উদ্যোক্তা সবাইকে নিয়ে ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন করার চেষ্টা করছি, যাতে সকলের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হয় স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনার মাশরুম কত প্রকার হয় বাংলাদেশে? বাংলাদেশে আমরা স্যার বাংলাদেশে 15 প্রজাতির জানি, ওয়েস্টার্ন কাজ করতেছি, ওয়েস্টার্ন প্লাস ঋষি প্লাস ব্ল্যাক মাশরুম। আর আমরা এক্সপোর্ট হয়? জি স্যার, আমরা এখন স্যার আমরা লোকাল মার্কেটে বিক্রি করতেছি স্যার। আর নতুন নতুন মানে ভোক্তা তৈরি করতেছি, চেষ্টা করতেছি, বিভিন্ন ধরনের মার্কেটিং চালাচ্ছি। মেলায় আমরা স্টল দিচ্ছি, বিভিন্ন ড্রিঙ্কস, স্যুপ, পাউডার, কাঁচা মাশরুম, শুকনো মাশরুম, মাশরুম আচার, এগুলো মানে মার্কেটিং চালাচ্ছি স্যার। তো আগে তো আমরা অনেকটা স্যার ভালো ফিল করতেছি। আসসালামু আলাইকুম। এই যে ইলিশ মাছ খুব মজা হচ্ছে কিন্তু। স্থাপন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ইলিশ ব্যাংকে প্রতিষ্ঠান বাংলা কৃষি দেওয়ার জন্য জাতীয় কৃষি ঋণ দেন। আপনাদের ইন্টারেস্ট কত? আমাদের কৃষি ইন্টারেস্ট 4% হচ্ছে সর্বনিম্ন, বিভিন্ন কিসে ভ্যারি করে? যেমন কৃষি ইন্ডাস্ট্রি করে ওটাকে আপনারা দেন? হ্যাঁ স্যার, আমরা বেশি আছে 30%? 13%? ওল্ড স্টোরি এখন এগুলো আছে তার 1% কম দেওয়া হয়। 4% এখন 4% দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা আমাদের 4% দিয়েছে স্যার। আমার প্রতিদিন আমি শুধু একটা বলতে চাই যে আমরা তো আসলে আমাদের নির্বাচনী ইস্তেহারে আমরা যেগুলো পেয়েছি, আপনি বলেছেন কর্মপরিকল্পনা, এবং আমরা পরবর্তীতে বিভিন্ন সময় দিক নির্দেশনা পেয়েছি, এবং একটু আগেও আপনি বললেন আমরা সেটা শুনেছি। এবং আমাদের কৃষি ব্যাংকের এই যে আমাদের পুরো যে মেলা হচ্ছে বা কৃষি সমস্ত কার্যক্রমের সাথে যা যা কিছু, এগুলো আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংকে এটার সাথে সবাই আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন যে 10,000 টাকার যে কৃষি ঋণ সুবিধা মৌকুফের এটাতে আমাদের সারা বাংলাদেশে আমরা সরকার কিন্তু ইতিমধ্যে 1568 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার মধ্যে 820 কোটি টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে জড়িত, মানে 52% হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে আছে। কাজে আমরা একটা বিশাল কর্মযজ্ঞে আমরা সাথে কাজ করছি, এবং ইতিমধ্যে আমাদের যে এর মধ্যে আমরা কাজগুলো যেটা করেছি, প্রায় 7,700 কৃষকের আমরা 3.5 কোটি টাকার মৌকুফের কার্যক্রম আমাদের অনুমোদন হয়ে
এটা পরবর্তী কার্যক্রম পর্যায়ে আছে, কিন্তু এটা পর্যায়ক্রমে হবে। আমাদের তো 7 লক্ষ কৃষকের এটা ইনভলভমেন্ট এটা তো আছে। টোটাল 12 লাখ কৃষক আর 13 লাখ হচ্ছে সারা বাংলাদেশে, তার মধ্যে কৃষি ব্যাংক হচ্ছে 7 লক্ষ প্রায়। কৃষি ব্যাংকের আমরা তো স্যার আমরা এটা করছি এবং আমরা সাথে আছি। বাংলাদেশের টোটাল কৃষি ঋণের 40% স্যার বাংলাদেশ কৃষি ব্যাংক, 60,000 কোটি টাকার মধ্যে 40,000 কোটি বাংলাদেশ কৃষি ব্যাংক। আরেকটা উল্লেখযোগ্য দিক আছে, এটা যদিও আমাদের বিশেষায়িত ব্যাংক, কিন্তু বিশেষায়িত ব্যাংক হলেও কৃষি ব্যাংক আমাদের রেমিটেন্সে গত বছরও আমাদের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক আছে। স্যার ইসলামী ব্যাংক প্রথম অবস্থানে, তারপরে আমরা কৃষি ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম, এবং 3.1 বিলিয়ন মার্কিন ডলার স্যার এর মধ্যে আমরা আমাদের রেমিটেন্সের মধ্যে আহরণ করেছি। এবং এটা আমাদের ধারাবাহিকতা, কিন্তু পর্যায়ক্রমে আমাদের আগে যারা ছিলেন আস্তে আস্তে করে দশম, বাড়ানোর চেষ্টা করেন। জি জি, আমরা দশম, সপ্তম, চতুর্থ এভাবে করে আমরা 2 মিলিয়নে এসেছি, 2 বিলিয়নে এসেছি। আমাদের স্যার সারা বাংলাদেশে স্যার 38টা ব্রাঞ্চ আছে, তো নেটওয়ার্ক অনেক বড় আর কি। শুধু রাজশাহী আর যেখান থেকে রেমিটেন্সগুলো আসে সেখানে ব্রাঞ্চ আছে আপনাদের? জি জি, আমাদের বাইরে দেশে নাই স্যার। বাইরে নাই, বাইরে কোনো শাখা নাই। আমাদের হচ্ছে রাজশাহী অঞ্চলটা বাদ দিয়ে আমাদের 48টা জেলায় আছে। আমাদের একাডেমির ভালো করেছি, প্রায় 4,000 টাকা এই বছরে স্যার 3.13 বিলিয়ন অলরেডি হয়ে গেছে। আমরা 4 বিলিয়নের এবার আমাদের টার্গেট আছে এই জন্য জুনের মধ্যে। আমরা উজ্জীবিত এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলেই আমরা সবার আগে বাংলাদেশ, সেটাই আমরা ধারণ করি এবং আমরা সেভাবে আমরা এগিয়ে যাবো। আমাদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের এটা কি সোনালী ব্যাংক পিএসসি কেমন? এই কার্ডটা আমাদের মাধ্যমে বিক্রি হচ্ছে স্যার। আর এই কার্ডের কার্যক্রমের মধ্যে স্যার আমাদের অন্তর্ভুক্ত করে বা সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, যে আপনি আপনার অনুমতি নিয়ে এই কার্ডটা কীভাবে কাজ করবে এই বিষয়টা একটু দেখাতে চাচ্ছি স্যার। এটা একটা পজ মেশিন, এটা ডিলারের কাছে থাকবে, আর কৃষক কার্ডটা কৃষকের কাছে থাকবে। এই পজ মেশিনের মধ্যে স্যার আমাদের আইকন দেওয়া আছে, বাংলায় এবং ইংলিশে দুভাবে লেখা আছে আমাদের কৃষি উপকরণগুলি। কৃষক যখন ডিলারের কাছে এসে বলবে যে কোনো একটা উপকরণ নেবে, যেমন উদাহরণস্বরূপ কৃষক এসে বললো যে আমি সার নিতে চাই, ডিলার এই সার আইকনে জাস্ট টাচ করার পর, এখন এইটা ধরেন এই উপজেলার কৃষক যদি যায়, কিন্তু এই উপজেলার কৃষক যদি বগুড়া গিয়ে চায় পারবে? পারবেন না স্যার। এইটা ডিলারের প্রতি এই কার্ডটা, যে ডিলারের আন্ডারে কৃষক শুধুমাত্র ওইখানে উনি এটা কাজ করাতে পারবে, অন্য কোথাও এটা টেস্ট এসছে। এরপর কৃষকের কাছ থেকে ডিলার জানতে চাবে সে কত টাকার পণ্য কিনতে চায়, সে বলবে যে আমি 100 টাকার সার কিনতে চাই। 100 টাকা এখানে ইনপুট দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবে। সরি স্যার, 10 টাকা দিলাম, ওকে। দেন এটা জাস্ট এখানে প্রেস করবে, অটোমেটিক ট্রানজেকশন হয়ে যাবে। এই সময়তে ট্রানজেকশন টাচে হচ্ছে, ওখানে ওরা বললো টাচে হবে না। টাচ হবে স্যার, এটা টাচ হবে, এটা টাচ হবে। একই সঙ্গে স্যার ডিলারের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে এবং কৃষকের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে। এট এ টাইম দুইটা মানি রিসিপ্ট বের হবে এবং এট এ টাইম স্যার এই ট্রানজেকশনটা কনফার্ম করার জন্য SMS চলে গেছে, কৃষকের এন্ডে চলে গিয়েছে, ডিলারের এন্ডে এটা চলে গিয়েছে স্যার। এই হচ্ছে স্যার কৃষি কার্ডের আমাদের কি। আর এটা এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে স্যার ফরেন রেমিটেন্স থেকে শুরু করে একটা ডেবিট কার্ডের যত প্রকার সুবিধা আছে সবগুলি এটা আমাদের স্যার আমরা ওপেন করে দিই। তার মানে এটা সাধারণ আইটেম গভর্নমেন্ট যেটা সুবিধা দিবে সেটার ক্ষেত্রে 2,500 টাকার বেশি পাবে না, বাকিটা ওর টাকা যদি সেটা সে যে কোনো জায়গায় রেগুলার ডেবিট কার্ডে রূপান্তরিত হবে। শুধু কৃষি নয়, অন্য কোনো সুবিধা যদি ভবিষ্যতে স্যার আপনি ইমপ্লিমেন্ট করেন গভর্নমেন্টের, সেটাও এই কার্ডের মাধ্যমে সে ওইভাবে আপনি যে লিমিট বলবেন সেই লিমিটটা সে ইউজ করতে পারবে। সফটওয়্যারগুলি এভাবে ইমপ্লিমেন্ট সফটওয়্যারের মধ্যে আমরা কমপ্লিট বছর ব্যবস্থাপনা পরিকল্পনা করছি এবং আমরা সেটা বাস্তবায়ন করছি। আমরা মাত্র 4 মাস যদি কাজ করতে পারি, সমুদ্র যখন লাভ থাকে তখন সেটা পাওয়া যাবে। স্যার আমাদের 3টা বিশ্বমানের অ্যাক্সেসের ল্যাব রয়েছে, যার মাধ্যমে আমরা সমস্ত পণ্য গুণগত মান নিশ্চিত করে আমরা দেশে রপ্তানি করছি এবং আমরা 24-25 সালে 5,500 কোটি টাকা আমরা মৎস্য খাত থেকে আয় করেছি। 90,000 মেট্রিক টন আমরা মৎস্য আমরা রপ্তানি দিয়েছি।
স্যার আমাদের সারা দেশে বিশ্ববিদ্যালয় বা সংগঠনের একটা মঞ্চ অবয়স বাংলাদেশ বস্ত্র স্থাপনা মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় সংগ্রহ করে এবং এর জন্য আমরা অঞ্চলগত কার্যক্রম করব। আমাদের এখন 6 স্যার আমাদের বিভিন্ন রাষ্ট্রনীতিক পণ্য প্রায় 49টা দেশের সাথে রপ্তানি করেছি হিন্দি এবং মাছের বিভিন্ন স্যার এখনো আমরা বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার জন্য আরো কিছু কাজ করতে হবে আমাদের, কিন্তু এটা চেষ্টা করতে হবে আমাদের। কে করছে? স্যার এটা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলছেন আমাদের মন্ত্রণালয়ের সহায়তায় সেফ লাইফ স্যার 1 বছর এই সেফ লাইফটা আরো বাড়ানোর জন্য উনি এখনো কাজ স্যার আমাদের কাজটা প্রচুর চাইছে ভাই পরেরটাতে চলে যান, পরেরটাতে চলে যান, পরেরটাতে চলে যান। চায়নায় রপ্তানি আমাদের একটা আছে আমরা মানুষের উপরে আছে আমরা এটা আমরা 300 কোটি টাকার গত বছর আমরা এখান থেকে আমরা 80 কোটি আমাদের একটু আরো